দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আশ্চর্যজনক একটা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দেখাবো, যেটার সৌন্দর্য দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। পুরোপুরি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এটা একটা পাহাড়ি অঞ্চল, আর এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এমন একটা রাস্তা তৈরি করেছে যেটা একদমই সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে ওপরের দিকে। মানে এটা কিন্তু নিচের দিকে আছে, এই গাড়িটা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে। এটা কোথায়, এটার লোকেশন, এই রাস্তার বিস্তারিত কিভাবে, মানে কতটুকু দূরত্ব রয়েছে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। যেমন এখানে ব্যাক নাই, মানে বাঁক আর এখানে নাই, আর এখান থেকে একটু সামনে গিয়ে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। ওই তীর চিহ্নের ওখান থেকে আরেকটা বাঁক শুরু হবে। আসলে এই রাস্তাগুলো নির্মাণ করতে অনেক পয়সা খরচ হয়, কারণ পাহাড়ে আঁকা বাঁকা এই ধরনের উঁচু রাস্তা নির্মাণ করা এতটাও সহজ নয়। এগুলো খুবই ব্যয়বহুল। পাহাড়ের ভাঁজ কেটে কেটে রাস্তা বানাতে হয়, আর এখানে কিন্তু বর্ষার মৌসুম বা বৃষ্টির সময় রাস্তার যেন ভেঙে না যায়, এই জন্য ওয়েল প্রোটেকশন দিয়ে আসলে এই ধরনের রাস্তাকে নির্মাণ করতে হয়। যেই সরকার তৈরি করে সেই সরকারই জানে আসলে কতটা ব্যয়বহুল এই রাস্তাগুলো নির্মাণ করা। তো যাই হোক, গাড়িটা বেশ চমৎকারভাবে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে, আর এই ফুটেজটা নেওয়া হয়েছে কিন্তু ড্রোন শটের মাধ্যমে। উপর দিয়ে ড্রোনটা এই কারটাকে ফলো করছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়ি আছে। আচ্ছা, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রাস্তার বাকি ডিটেলসগুলো। সেটা হচ্ছে, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 9 মাইল এবং এখানে 38টি বাঁক রয়েছে, মানে আঁকা বাঁকা বাঁক এটা। আর এটা হচ্ছে চায়নার গুয়াংজিতে হেচি শহরের ডুআন কাউন্টির ডংমিয়াং টাউনশিপের ডিটং গ্রামে অবস্থিত। নামগুলো একটু কঠিন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এগুলো হচ্ছে চায়না নাম, অনেক বেশি কঠিন।